বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের পর বদলে গেছে জাহাজ চলাচলের চিত্র। গত ১৩ এপ্রিল থেকে এই অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এই নৌপথ দিয়ে ১৫টি জাহাজ পার হয়েছে। এর মধ্যে ৯টি জাহাজের সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে। জাহাজের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং উপাত্তের বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে বিবিসির তথ্য যাচাইকারী দল বিবিসি ভেরিফাই। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যাওয়া আসা করা সব জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ প্রযোজ্য। গত ১৪ এপ্রিল সেন্টকম জানায়, অবরোধের প্রথম ৩৬ ঘণ্টায় কোনো জাহাজই এই পথ পাড়ি দিতে পারেনি। উল্টো নির্দেশনা মেনে ৬টি জাহাজ ফিরে গেছে। ৬টি জাহাজ ফিরে যাওয়ার বিষয়ে মার্কিন দাবিটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি। তবে ট্র্যাকিং ডেটা বলছে, প্রণালী পার হওয়া অন্তত একটি জাহাজ মাঝপথ থেকে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ট্যাঙ্কার রিচেস্টারই সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে পূর্ব দিকে প্রণালীর ভেতর দিয়ে যাচ্ছিল, কিন্তু সেটির দিক পরিবর্তন করে আবার উপসাগরে ফিরে আসে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি এই সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত। এদিকে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ইরানি মার্কিন নৌবাহিনীর ওপর হামলা চালালে তাদের নরকে পাঠানো হবে। সেই সঙ্গে ইরানকে ট্রানজিট ফি দেওয়া যে কোনো জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত ৬ সপ্তাহ ধরে চলা এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। মেরিটাইম সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড বলেন, সেখানে কয়েক সপ্তাহ ধরে প্রায় ৮০০ জাহাজ আটকে আছে। এর বেশিরভাগই এখন মাল বোঝাই, তাই এগুলোকে বের করে আনাই হবে মূল অগ্রাধিকার। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, যেসব জাহাজ প্রণালী পার হয়েছে সেগুলো ইরানের উপকূল ঘেঁষে উত্তরাঞ্চলীয় পথ ধরে তাদের জলসীমার ভেতর দিয়ে গেছে। অথচ সংঘাতের আগে জাহাজগুলো সাধারণত প্রণালীর মাঝখান দিয়ে দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহার করত। এদিকে সাগরে পেতে রাখা মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রণালী পার হওয়ার জন্য কিছু অনুমোদিত পথের ম্যাপ প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC নৌ শাখা। তারা প্রণালীর মাঝখানের একটি অংশকে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করেছে এবং তা এড়িয়ে চলতে বলেছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।